আমরা ভেবেছিলাম গণ অভ্যুত্থানের পরে এ আমরা ভারতীয় আধিপত্য থেকে নিস্তার পাব, কিন্তু নির্বাচনের পরেই জিনিসটি পাল্টে গেল। দেখা গেল যে 5 জন সাংবাদিক বহিষ্কার হয়েছে এবং আন্তর্জাতিক আদালত থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে খুবই তাৎক্ষণিকভাবে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট সরেনি এবং সংসদ শুরু হয়নি, তার আগেই এই কাজগুলি ঘটছে এবং সেনাবাহিনীতে রদবদল চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়নি। আরও অনেক জায়গায় পরিবর্তন নিয়ে আসছে, যা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসররা তার নিজ নিজ জায়গায় আবার প্রতিষ্ঠিত হচ্ছে। পক্ষান্তরে আমরা বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোট থেকে কোনো রকমের প্রতিবাদ পাচ্ছি না এবং তারা কোনো রকমের কোনো কথা বলছে না। হয়তো তারা কোনো পলিসি অথবা তারা কোনো কারণে চুপ আছে, কিন্তু এই চুপ থাকাটা আমাদের দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত সরকার ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। মনে হচ্ছে যে আরেকটা বিপ্লব সংগঠিত হবে। আপনারা কি মনে করেন? আপনারা মন্তব্য করে জানাতে পারেন।